হিঙ্গলগঞ্জের রাজনৈতিক উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠল হেমনগর উপকূল থানার চৌমাথা এলাকা। তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতার বিরুদ্ধে অবৈধ নির্মাণ ও জমি দখলের অভিযোগ ঘিরে সোমবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। দীর্ঘ সময় ধরে চলে টানটান উত্তেজনা ও নিরাপত্তা নজরদারি। ঘটনার সূত্রপাত স্থানীয় অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ, হেমনগর এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বাবু বৈদ্য রাস্তার ধারে খাস জমি দখল করে একটি দোতলা পাকা বাড়ি নির্মাণ করেছেন। সেই বাড়ির নিচতলায় তৈরি করা হয়েছে একাধিক দোকানঘর, যেগুলির মধ্যে একটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। অভিযোগের ভিত্তিতেই সোমবার বিকেলে ওই বন্ধ দোকানের তালা খুলতে এলাকায় উপস্থিত হন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। সঙ্গে ছিলেন স্থানীয় বাসিন্দারাও। বিধায়কের উপস্থিতিতে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, জোর জুলুম এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। তাদের দাবি, কেউ বিরোধিতা করলে দোকান বন্ধ করে দেওয়া, আর্থিক জরিমানা করা, এমনকি শারীরিক হেনস্থার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছিল। দেখুন রেখা পাত্র কিভাবে অ্যাকশন মোডে রয়েছেন হিঙ্গলগঞ্জে। তখন ওখানে কেন পারবে না? আর ওটা পিডব্লিউ জায়গা, সরকারি জায়গা। সেটা আমি তো প্রমাণ করতে, আমি জমির লোক। আরে জমির লোক নয় তো উনি কি করে পারবে তাহলে? উনি কেন পারছেন? তাহলে আমি বাধা দিচ্ছেন কেন? দা ভেঙে তো ঢুকতে হবে। তাহলে আপনারা সুরক্ষিত নেবেন, তাহলে গরিব মানুষরা গরিব মানুষরা আমবানি টাকা পায় না। টাকা পাইছে তারপরে আপনারা নেন না। গরিব মানুষ করা হয়েছে কিন্তু করা হয়নি। ওনাদের ফোনটা চেক করতে বলুন। সম্মানে বলছি, নাহলে আমরা হাতে আইন তুলে নিতে বাধ্য হবো। আমি ভুলে যাবো যে আমি একজন প্রতিনিধি। পুলিশ প্রশাসন যখন এদিন এই বিক্ষোভই প্রকাশ্যে আসে। বিধায়ক রেখা পাত্রের সঙ্গে থাকা মহিলাদের একাংশ সরাসরি দাবি করেন, ওই অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা উচিত। তাদের বক্তব্য, সরকারি জমি দখল করে এই ধরনের নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেখা পাত্র বলেন, অভিযোগ অত্যন্ত গুরুতর। তার দাবি, পূর্ত দপ্তরের জমি দখল করে এই দোতলা নির্মাণ করা হয়েছে। সেখান থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ চালানো হচ্ছিল। এমনকি কেউ প্রতিবাদ করলে তাকে ওই বাড়ির ভেতরে নিয়ে গিয়ে মারধর করা হতো বলেও অভিযোগ করেন তিনি। বিধায়কের আরও দাবি, ওই স্থাপনার ভেতরে অস্ত্র মজুদ থাকতে পারে বলেও সন্দেহ রয়েছে, যা তদন্তের বিষয়। তিনি প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিজেপি বিধায়ক রেখা পাত্র কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। বাবু বৌদির নেতৃত্বে এখানে কোর্ট বসে, যে সামনেই পিডব্লিউর একটা জায়গা, খাট জায়গা, সেই জায়গা দখল করে সেখানে দুতলা দোকান দিয়েছে। ওপরের তলায় কার ফুটবল খেলবে, কার তুলে আনবে, কার বাগান গিয়ে কার কলা গাছ কাটবে, কার বা ক্ষেত খামার নষ্ট করবে, সেই সব প্ল্যানিং হতো ওপরে, তার লিস্ট হতো ওপরে। আর নিচে হতো লাঠিচার্জ। যত কর্মীদের, যত টোটো চালক, ভ্যান চালক, যারা ওদের কথা না শুনতো তাদেরকে তুলে নিয়ে ওখানে মারা হতো। ওর ভিতরে বেআইনি অস্ত্র থেকে নিয়ে লাঠি ছোটা ভর্তি আছে ওই ঘরটার ভিতরে। আজকের পুলিশ প্রশাসন এই বাবুবদ্দির আজকের নেতৃত্ব দিয়েছে এই পুলিশ প্রশাসন, এবং হাসনাবাদ এসডিপিও পর্যন্ত ওনার নেতৃত্ব দিয়েছে। আজকে হাসনাবাদ এসডিপিও এসে ওনার স্ত্রীকে শেল্টার দিতে চলে এসছে, নিরাপত্তা দিতে চলে এসছে। হেমনগর কোস্টাল থানার যে বড়বাবু, উনি বলে দিলেন যে আপনারা চান আমরা এখান থেকে থানার থেকে আমরা স্টাফেদের পাঠাচ্ছি, কনস্টেবল এবং স্টাফেদের পাঠাচ্ছি, তালা খুলুন কিংবা ভাঙুন, আপনারা যান বলে পাঠিয়ে দিয়ে আজকে এখন মেজবাবু এসে তালা ভাঙছে। হাসনাবাদ থানার এসডিপিও এসে বলছে তালা ভাঙছেন করে বেআইনি। বেআইনি কি করে হয়? যেখানে বড়বাবু যেখানে রায় দিয়ে দিলেন, বড়বাবু যেখানে ভাঙার নিদান দিলেন, সেখানে কি করে বেআইনি হয়? গতকাল আমাদের একটা ছেলের অ্যারেস্ট করে নিয়ে আসলো। আমাদের ছেলেরা জামিন করানোর জন্য এসে জিজ্ঞাসা করছে কেন তার জামার কলার ধরে গাড়িতে তুলছে একটা কনস্টেবল। আপনারা এখন কি পদক্ষেপ নেবেন? আমরা এখানে সমস্ত মায়েরা এবং ভাইয়েরা সবাই উপস্থিত হয়েছে। যার যার কমপ্লেন আছে 2021 সাল থেকে যে অত্যাচার হয়েছে, যার কাছে যে ভিডিও ফুটেজ এবং ঘর ভাঙা, ঘরে আগুন দেওয়া, মহিলাদের লাথি মারা এবং মহিলাদের তুলে নিয়ে প্রত্যেক মা বোনেরা ওনাদের নামে, বাবুবদ্দির নামে স্টেপ বাই স্টেপ ওর নামে কমপ্লেন করবে। এবং ওনার স্ত্রী যেভাবে নোংরা যে ভাষা প্রয়োগ করেছেন, ওনার বিরুদ্ধেও এই হেমনগর যত মা বোনেরা আছে সবাই লিগাল স্টেপ নেবে। আইনি পদক্ষেপের কথা বলছেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। এই ঘটনায় এক বিজেপি কর্মী কি অভিযোগ করছেন, ধীরেন মণ্ডল নামে ওই বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেছিল সংবাদ মাধ্যম, শুনুন। আমি বিজেপি করেছিলাম,
বিজেপির বুথে বসেছিলাম, বাবুবর্তী আমার বাড়িতে গিয়ে বলে যে তুই যেন বিজেপির বুথে বসবি না, তুই যেন ভোট কেন্দ্রে যাবি না। আমার পুরো ফ্যামিলিটাকে উল্টো পাল্টা কথা বলে আমাদের থামিয়ে রাখে। আমি বলেছি আমি বুথে যাব, আমি আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করবো সেটা আমার ব্যাপার, তুই কি করবি করে নিস বলে আমি বুথে বসেছিলাম। আমাকে মেরেছিল, আমাকে ঠেট দিয়েছিল, আমার বউকে মেরেছিল। তারপর ওরা জেতার পর কি করলো, ওদের সেনাবাহিনী নিয়ে 5 মিনিটের ওখানে শাবল নিয়ে বড় বড় হামুল নিয়ে আমার ঘর ভেঙেছে। কিসের নেতৃত্ব কিসের আমার সহকর্মী তপন মণ্ডল এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। পারমিশন দিল? এলাকার তৃণমূল নেতারা গায়ের জোরে রাস্তার পাশের জমি দখল করে বড় বড় নির্মাণ করেছেন বা অবৈধ বিল্ডিং বানিয়েছেন। আর সেই বিল্ডিং থেকে এতদিন এলাকা শাসন করতেন, সেই বিল্ডিংয়ে অবৈধ অস্ত্র আছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র এবং তিনি প্রথমে এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে যান হেমনগর থানায় এবং হেমনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেই রাস্তার পাশে যে অবৈধ নির্মাণ বলে দাবি করছেন এলাকার বাসিন্দারা, সেই বিল্ডিংয়ের তালা ভাঙার চেষ্টা করেন। অর্থাৎ বিল্ডিংয়ের নিচে যে দোকান আছে সেই দোকানে তালা ভাঙার চেষ্টা করেন। সেখানে পুলিশ গিয়ে প্রথমে তালা ভাঙার চেষ্টা করে, পরবর্তীতে হাসনাবাদের এসডিপিওর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে রেখা পাত্রকে বুঝিয়ে, অর্থাৎ হিঙ্গলগঞ্জের যিনি বিধায়ক সেই রেখা পাত্রকে বুঝিয়ে তাকে নিরস্ত্র করেন এবং রেখা পাত্র দাবি করেন যে দীর্ঘদিন ধরে এই এলাকার বাবু বৈদ্য নামে এক তৃণমূল নেতা, অর্থাৎ হেমনগর চৌমাথা এলাকার তিনি তৃণমূল নেতা, তার নাম বাবু বৈদ্য। তিনি এই অবৈধ বিল্ডিংটি বানিয়েছেন রাস্তার পাশের জমি দখল করে এবং সেই বিল্ডিং থেকেই কিন্তু এলাকার মানুষদের উপরে বিভিন্ন সময়ে ছড়ি ঘোরাতেন বা বিভিন্ন রকমভাবে হুমকি দিতেন, বিভিন্ন রকমভাবে তাদের কাছ থেকে অর্থ জরিমানা করে অর্থ সংগ্রহ করতেন। এরকম বেশ কিছু ঘটনা ঘটছিল এই বাবু বৈদ্যের বিরুদ্ধে। তিনি অভিযোগ পেয়েছিলেন এবং তিনি নবনির্বাচিত বিধায়ক, অর্থাৎ রেখা পাত্র বিধায়ক হওয়ার পর এলাকার যে বিজেপি নেতাকর্মীরা আছেন বা বিজেপি কর্মী সমর্থকরা আছেন তারা যখন তার কাছে এই অভিযোগটি করেন তখন তিনি নিজে থেকেই পৌঁছে যান ওই হেমনগর চৌমাথা এলাকায় এবং স্বাভাবিকভাবেই পুলিশকে নিয়ে তিনি যখন তালা ভাঙতে যান তার সঙ্গে ছিলেন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং পরবর্তীতে যখন হাসনাবাদ থানার এসডিপিওর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় তখন কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং বলা যায় যে রেখা পাত্রের সঙ্গে এসডিপিও তিনিও বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং পরবর্তীকালে রেখা পাত্র বিষয়টি বুঝতে পারেন এবং তিনি সেখান থেকে চলে আসেন। এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকায় রীতিমতো উত্তেজনা তৈরি হয়, কারণ এলাকার বাসিন্দাদের দাবি ওই বাবু বৈদ্য এলাকার একজন দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই যে বিল্ডিং করেছেন বা তিনি এলাকায় মানুষদের উপর অত্যাচার করতেন তার সুরাহা হোক, এই বাবু বৈদ্যের বিল্ডিংটিকে ভাঙা হোক অবিলম্বে এবং অভিযুক্ত যে বাবু বৈদ্য তাকে গ্রেপ্তার করা হোক এমনও দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।